হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। প্রতিবাদের কারণ, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলোর সম্মতি, যা মনে করিয়ে দেয় সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে নেয়া একটি সিদ্ধান্তের কথা। সে সময় অন্যান্য দলের সঙ্গে পরামর্শ না করে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসাতে সংবিধানে আনা হয় ৮ম সংশোধনী। বিক্ষোভ আন্দোলনে যার ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত এটি গড়ায় আইনি লড়াইয়ে, যাতে সামিল ছিলেন বর্তমান প্রধান বিচারপতির পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদও। রায়ে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এর ৩ যুগ পর আবারও ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসানোর প্রস্তাবে ক্ষুব্ধ ঢাকার আইনজীবীদের বড় একটি অংশ। ৮ম সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গ টেনে তারা বলছেন, এটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে আসতে পারে আইনি চ্যালেঞ্জ। তবে দ্বিমত আছে আইনজীবীদের কারো কারো। এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে গ্রহণটি ৮ম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্ট একক যে বিষয়টি বিদ্যমান সংবিধানে আছে সেটি হচ্ছে সার্কিট বেঞ্চের কথা। কিন্তু আপনি যদি স্থায়ীভাবে যদি বিভিন্ন জায়গায় যদি আপনি হাইকোর্টের আসন বসান, তাহলে কিন্তু ওই একইভাবে প্রকারান্তরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যেটি করেছিলেন ৮ম সংশোধনীর মাধ্যমে সংবিধানের, সেটাই কিন্তু হতে যাচ্ছে এবং সেটি হলে কিন্তু আদালতের চ্যালেঞ্জ হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। ইন্ডিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন রাজ্যের হাইকোর্ট আছে, তাদের একটা সুপ্রিম কোর্ট আছে। আমাদের কিন্তু রাজ্য সিস্টেম না, আমাদের একক দেশ এবং একক দেশের ক্ষেত্রে একটাই সুপ্রিম কোর্ট থাকবে। যদি সব পলিটিক্যাল দল এটা রাজি হয়ে থাকে, ইটস ভেরি গুড এবং এটা হওয়া উচিত। এত বড় তোমার একটা দেশ, সবাইকে ঢাকায় আসতে হবে, এই 17 কোটি লোকের দেশ, এটা ঠিক না। কাজে পার্মানেন্ট বেঞ্চেস হতে পারে, এখানে যদি কোনো ধরনের আইনি বাধা বা অন্য কিছু থাকে এইটাকে ঠিক করে নেওয়া যাবে। আমরা বেসিক স্ট্রাকচার অ্যাড করে দেব যে দিস ইজ অলসো পার্ট অফ দি বেসিক স্ট্রাকচার, যে বিকেন্দ্রীকরণ করাটা, হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চেস করা। হাইকোর্টের বিকেন্দ্রীকরণে যুক্তি দেখানো হচ্ছে, এতে কমবে মামলা জট। তবে পাল্টা যুক্তি হিসেবে আসছে বিকল্প মতামত। যারা বাইরের থেকে আসে ওদের পক্ষে এত টাকা খরচ করা, এই যে ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই জিনিসগুলি, এইগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হাইকোর্ট বেঞ্চেস শুড গো আউট। এত কষ্ট জনগণকে ইনসাফের জন্য আমরা দিতে পারি না, ইনসাফ ওদের কাছে যেতে হবে। সবচেয়ে বড় লিটিগেন্ট হচ্ছে সরকার। সরকার যদি লিটিগেশন কমায় দেয় তাহলে মামলা মোকদ্দমা জট থাকবে না। গুড়াই গলদ রেখে কোনোদিন উচ্চ আদালতে বিচারক, বিচার সংশোধন কিংবা বিচারককে ঢাকার বাইরে পাঠিয়ে বেঞ্চ গঠন করে কোনোদিন সমাধান করতে পারবেন না। আপনাকে গুড়ায় হাত দিতে হবে, আপনাকে সুশাসন সুনিশ্চিত করতে হবে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। তাহলে বাংলাদেশের 90% মামলার কোনো কারণ উদ্ভব ঘটবে না। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, গোষ্ঠী স্বার্থ নয়, জনগণের কথা বিবেচনা করেই হাইকোর্ট বিকেন্দ্রীকরণের প্রস্তাব। আমরা মনে করি যে এটা বৃহত্তর জাতীয় স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে। আমরা বিশ্বাস করি যে ওটা ৮ম সংশোধনের মামলার যে রায় তার সাথে সাংঘর্ষিক হবে না। কমিশন বলছে, বিকেন্দ্রীকরণের প্রস্তাব বাস্তবায়নে নেওয়া হবে বিচার বিভাগের মতামত। বিচার বিভাগের সাথে আলাপ আলোচনা করে এগুলো বাস্তবায়ন করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।